কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলেই মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো। ক্যাম্পাসে রাজনীতির সুস্থতা ফিরাতে ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে? এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, ছাত্রদের যখন হুঁশ আসবে, তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা তখন আর কিন্তু যাবে না। আমি বললাম, মানুষ পিছনে যাইতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, মুহাম্মদ আমাদের নেতা, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা, এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এইটা আগে ঠেকান। এইটা ওয়াজ পরে ঠেকবে না, মিলাদ শরীফ পরে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা, বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলেই মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো।